সেটা সন্তুষ্ট হই নাই। মনের মধ্যে অনেক জ্বালা আর অনেক যন্ত্রণা। যে এটা কি কোনো সাজা হলো? আমরা তীব্র নিন্দা জানাই, প্রত্যাখ্যান করতেছি। আমরা করতে বাধ্য হয়েছে এবং সুজনের ব্যাপারে বলেছে সে অল্পদিন আগে এসেছে, এইসব বিবেচনায় তাকে কম শাস্তি দিয়েছে। থাকা সত্ত্বেও তাকে 3 বছরের যদি কারাদণ্ড দেয়া হয়, সেটা কি আসলে যৌক্তিক কোনো রায় হয়েছে বলে আপনারা মনে করেন? আমি তো মনে করি না। কারণ আমি আমার সন্তান হারাইছি, সব প্রমাণ সাবমিট করার পরেও যদি তার 3 বছরের রায় হয়, ভবিষ্যতে এভাবে মানুষ কি হবে, আরও হবে যে কি হবে, মারবো 3 বছর সাজা হবে, তারপর শেষ। আর যারা নাই তাদেরকে মৃত্যুদণ্ড, যারা আছে তাদেরকে 3 বছরের সাজা। আমি এই সাজা আমাদের শহীদ পরিবারের সাথে বৈষম্য করা হয়েছে আমরা মনে করি। ইন্টারিম থাকা অবস্থায় যদি আমরা ইনসাফ না পাই, আমাদের জীবনের কোনো নিরাপত্তা নেই। আমি ব্যক্তিগতভাবে অনেক হয়রানি, অনেক হুমকির শিকার হয়েছি। আমাদের জীবনের সেফটি কি? যে জায়গায় প্রকাশে সারা বাংলাদেশের মানুষ দেখা সত্ত্বেও একজন খুনিকে সাধারণ 3 বছর সাজা, আইনি অনুযায়ী 9 মাস। তো এখন আপনারাই বলেন যে এটা কি কোনো সাজা হলো? আমরা তীব্র নিন্দা জানাই, ঘৃণা ভরে প্রত্যাখ্যান করতেছি। আমরা এই রায়কে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করতেছি। এটা তো হইল না বাবা। আমাদের মেয়ে আছে, মেয়ে জামাই আছে, এদের নিরাপদ আমাদের জান। এই যে শহীদ ভাই লাশটা নিয়ে গেছে, সেরও পরিবার, রাস্তার উপরে বাড়ি, সেরও একটা নিরাপদ। 3 বছর পরে এরা বাইরে যাবো, সাহস বেড়ে গেছে। মেয়ের ঘরে নাতি নাতি স্কুলে যাবো। এটা কি আমরা ডিক্লার দিতে পারব কি? ওইখান থেকে দুর্ঘটনা বা কিডন্যাপ হয়ে যাবে, হয়ে যাব, তখন আমরাই তো এখন নিজের জান লইয়া করতে পারবো না। আপনারা এটা কিভাবে করবেন আপনারাই সেটা আমাকে সিদ্ধান্ত দেন। আচ্ছা, রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছে আপিল করবে, আপিল করে যদি উপরে সাজা বাড়াতে পারে তাহলে তো হয় নাকি? আপনারা সেটা চাচ্ছেন তো নাকি? কি বলেন? আপিল করার পর যে সাজাটা বাড়া দিবে, তারপর তো বাড়াইবে ওরা, যেখানে বাড়াইবে না। ওরা যদি আমাদেরকে রাস্তাঘাটে যেখানে যেমন হাজিরে মারছে, কেউ ধরতে পারে নাই, মারছে না, এরকম আমাদের মারতে তো 6-9 ব্যাপার ওদের জন্য। আজকের এই রায়টা শুনে আমি খুব বিস্মিত হয়ে গেছি, আমি স্তব্ধ হয়ে গেছি। আমি কি বলবো, আমার তো বলার কোনো ভাষা নেই। আমার নিজের কাছেই খারাপ লাগতেছে যে এরকম একটি ক্লাস 7-এ পর একটা বাচ্চা, ছোট্ট বাচ্চা, তার মাথায় এইভাবে গুলি করে দিতে বের করে দিয়েছে। এটা কি রায় দিল? এটা এতটা দিন আমরা নিজেদের যে বিচারটা চাওয়ার জন্য ধারে ধারে ঘুরে এই পর্যায়ে আসছি। আজকের এই রায় শোনার পরে আজকে মনে হয় না যে ওর মা আজকে আসতে পারে নাই, ওর মা আসতে পারে নাই। আজকে আসলে হয়তো জানবে, জানার পরেও ঘরের মধ্যে একটা পরিস্থিতি কি তৈরি হবে। আমার একটা ছেলে ছিল, একটা মাত্র ছেলে। আমার এই ছেলের রায়টা আমি সেটা সন্তুষ্ট হই নাই। মনের মধ্যে অনেক জ্বালা আর অনেক, আমি ভুগতেছি যে আমার কিরকম লাগে। প্রতিটা রাত্র আমরা ঘুমাইতে পারি না। আমাদের এখন রীতিমতো আমরা চলাফেরায় ভয় পাই যে আমাদের পরবর্তী স্টেপগুলি কি আসতে পারে, কি হবে। এই ব্যাপারে কোনো সহযোগিতা করতেছে না। যেই শহীদ পরিবারগুলি রাস্তাঘাটে চলাফেরা করে, কোন দিন কোন একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আমি সেদিন তাজুল ইসলাম স্যারের কাছে বলছি, স্যার আমাদের প্রোটেক্টের জন্য কিছু দেন স্যার। আপনারা তো একজন গানম্যান সাথে রাখেন, 2 জন গানম্যান রাখেন, কিন্তু শহীদ পরিবারের নিরাপত্তা কোথায়? সেটা আমাদের সাংবাদিক ভাইদের প্রশ্ন করলাম যে শহীদ পরিবার কি এইভাবেই থাকবে? হ্যাঁ, তাদেরকে অবহেলা করা হবে, তাদেরকে রাস্তার মতো করা হবে। আজকে আমরা প্রশাসনের অনেক জায়গায় যাই, শহীদ পরিবারদের কোনো মূল্যায়ন করে না, দাম দেয় না। মনে হয় যেন আমার সন্তান একটি নতুন সূর্য, একটি নতুন বাংলাদেশ আনার পর একটা অপরাধ করে ফেলেছে। আজকে কি রায় দিল সেই আদালতে? বলেন, আপনারাই বলেন। প্রিয় সাংবাদিক ভাইরা, দয়া চাই আপনাদের কাছে, জয়দের সুস্থ বিচার আমরা চাই। কিন্তু বাকি 3 জনকে যে মৃত্যুদণ্ড দেওয়া আছে, যেটা যথার্থ হয়েছে বলে মনে করি, এবং আগেও শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া আছে, সেটাও যথার্থ বলে আমরা মনে করেছি। এই পর্যন্ত আমাদের আজকের বলার ছিল। 3 জন বাদে বাকি যে 5 জন, সেই 5 জনের সবাইকে কি আপনারা মৃত্যুদণ্ড চাইবেন? আমরা প্রত্যেকের মৃত্যুদণ্ডই চাইব, কারণ হচ্ছে যে এই অপরাধের সাথে সম্পৃক্ত ছিল। এটা কোনো সাধারণ মার্ডার নয়। আমরা বারবার যেটা বলার চেষ্টা করছি যে মার্ডারের ক্ষেত্রে প্রমাণ করতে হবে কার গুলি থেকে মারা গেছে, কিন্তু ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটিতে হাজার হাজার রাউন্ড বুলেট নিক্ষিপ্ত হয়েছে।
শত শত হাজার হাজার মানুষ আহত হয়েছে, হাজারো মানুষ শহীদ হয়েছে, 1400 শহীদ হয়েছে। সেখানে কার গুলিতে কে মারা গিয়েছে সেটা প্রমাণ করা ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটির ক্ষেত্রে প্রয়োজন নেই, এবং সেটা প্রমাণিত না হওয়ার কারণে কেউ সাজার থেকে রেহাই পেতে পারে না। এটা হচ্ছে আইনের বিধান, ইন্টারন্যাশনালি রেকগনাইজড প্রিন্সিপল। সুতরাং সেই জায়গায় সেন্টেন্সিংয়ের ক্ষেত্রে যেটা হয়েছে সেইটাকে আমরা মনে করছি এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সাথে যাচ্ছে না, সে কারণেই আমরা আপিল করব। কিন্তু তাদের অপরাধ যে প্রমাণিত হয়েছে এবং এই অপরাধটা যে ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি, এই প্রসঙ্গে আদালত যে অবজারভেশন দিয়েছেন সেটা সঠিক আছে। শুধুমাত্র সেন্টেন্সিংয়ের ব্যাপারটাতে আমরা মনে করি যে এইটুকু সুপ্রিম কোর্টে অবশ্যই এটা যাওয়া উচিত এবং সেখান থেকে এটা সেটেল হওয়া উচিত যে সেন্টেন্সিং সরাসরি গুলিবর্ষণের পরে তাদের ক্ষেত্রে এই সেন্টেন্সিং থাকা উচিত। সুজনের ওপেন গুলি করার দৃশ্য আমরা দেখেছি সুজনের, এবং সে বারবার মানে খুশি হচ্ছিল, তারপরেও তাকে আসলে 3 বছর কেন দেওয়া হলো? আদালত এটা বলেছেন যে সে গুলি করেছে, সে উচ্ছ্বাস প্রকাশ করেছে, উল্লাস করেছে, সব কিছু কিন্তু আদালত বলেছেন যেটা প্রসিকিউশন প্রমাণ করতে পেরেছে। এই ব্যাপারে কিন্তু অপরাধ প্রমাণের ক্ষেত্রে কোনো ঘাটতি নেই। প্রসিকিউশন সাকসেসফুলি এই আসামিদের ইনভলভমেন্ট, তারা কে কী করেছে সব কিছু প্রমাণ করতে পেরেছে। কিন্তু আদালত যেটা বলেছেন, এরা কনস্টেবল ছিল, তাদের সুপিরিয়ররা তাদেরকে কমান্ড করেছে, তারা করতে বাধ্য হয়েছে, এবং সুজনের ব্যাপারে বলেছে সে অল্পদিন আগে এসেছে। এইসব যেটার ব্যাপারে আমাদের আপত্তি আছে, যেটার ব্যাপারে আমরা মনে করি যে এই মুহূর্তে তো আদালতের রায়ের ব্যাপারে আমাদেরকে শিরোধার্য রায় মানতে হচ্ছে, কিন্তু যেহেতু অ্যাপিলের ফোরাম আছে আমরা অ্যাপিলে যাব। এই সাজাটা বৃদ্ধির জন্য আমরা ট্রাইব্যুনাল আইনে কি কম সাজা দেওয়ার সুযোগ আছে কি? এরকম একটা অবজারভেশন ট্রাইব্যুনাল দিয়েছে, বুঝিনি আপনার কথা। যে 3 জন মৃত্যুদণ্ড আজকে পেয়েছেন সাজা, তাদের তো কমান্ডিং ছিল, তারা এখানে অনেক তারা চাইলে থামাতে পারতেন। না, সেটা হচ্ছে যারা সুপিরিয়র ছিল, যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তাদের ব্যাপারে বলা হয়েছে তারা সুপিরিয়র কমান্ডার ছিল, তাদের দায়িত্ব ছিল এদেরকে থামানো অথবা এদের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা। তারা সেটা করেনি, উল্টো তারা কমান্ড দিয়েছেন, আদেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, সে কারণেই তাদেরকে কমান্ড রেসপন্সিবিলিটিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ট্রাইব্যুনাল আইনে কম সাজা দেওয়ার সুযোগ আছে কিনা? ট্রাইব্যুনালের আইনে যেটা বলা হয়েছে যে ট্রাইব্যুনাল অপরাধ প্রমাণ হলে আসামিদেরকে মৃত্যুদণ্ড অথবা অন্য কোনো সাজা দিতে পারবেন। সুতরাং প্রথম শব্দটা ছিল মৃত্যুদণ্ড, অন্য কোনো সাজা প্রপোর্শনেট টু দি তাদের গ্র্যাভিটি অফ দি অফেন্স, এটা বিবেচনা করে অন্য সাজা ট্রাইব্যুনাল অবশ্যই দিতে পারবেন। কিন্তু বিবেচ্য বিষয় হচ্ছে যে যাদের অপরাধ প্রমাণিত হয়েছে তাদের অপরাধের যে গ্র্যাভিটি তার প্রপোর্শন অনুযায়ী যথার্থ হলো কিনা সেটাই বিবেচ্য বিষয়। আমরা সেই জায়গাটাতে বলছি যে গ্র্যাভিটি অনুযায়ী এটা প্রপোর্শনেট হয়নি, সে কারণে আপিলের কথাটা আমরা। আদালত পর্যবেক্ষণে বলেছে যে সাক্ষ্যে অনেকের নাম এসেছিল যাদের বিরুদ্ধে মামলা হয় নাই। না, সেগুলো তো আমরা বলেছি, আদালত অবজারভেশন দিয়েছেন। আচ্ছা, যে 3 জনের বিরুদ্ধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাদের যত সম্পদ আছে সেগুলো রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আর বাকিটা এই বাজেয়াপ্তকৃত সম্পদ কাদেরকে দেওয়া হবে সেই ব্যাপারটা পূর্ণাঙ্গ রায় পেলে আমরা হয়তো বুঝতে পারবো যে সেখানে কী ধরনের অবজারভেশন আছে।